উত্তরাঞ্চলে 10 দলের নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় জনসভা করবেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। মামুন, গাইবান্ধায় জনসভা কখন শুরু হবে? সেখানে কি নেতাকর্মীদের উপস্থিতি এখন দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ বুসরা, আমি এই মুহূর্তে আছি গাইবান্ধার পলাশবাড়ির যে SM পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেখানে জামাতে ইসলামের যে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে সেই জনসভা স্থলে আছি। তো আমি যেটা জানতে পেরেছি, উনি ডক্টর শফিকুর রহমান উনি হলো আপনার রংপুর থেকে রওনা দিয়ে পীরগঞ্জের আবু সাইদ জুলাই যোদ্ধা তার কবর জিয়ারত করবেন। করার পরে কিন্তু উনি গাইবান্ধার পলাশবাড়ির এই আমার পিছনে যেটা SM পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে সেই মাঠের যে নির্বাচনী জনসভার যে করা হয়েছে সভাস্থল, সেখানে কিন্তু উনি এসে সকাল 10টায় বক্তব্য দেওয়ার কথা আমি যেটা জানতে পেরেছি। তো আপনি যেটা বললেন যে নেতাকর্মীরা আসছে কিনা, এরা নেতাকর্মীরা গতকাল রাত থেকে আমি দেখেছি এখানে মাঠে অবস্থান করেছে সহ বিভিন্ন মসজিদ এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা রাত্রি যাপন করেছেন এবং এই সকালে 9টার মধ্যে কিন্তু এখানে নেতাকর্মীরা এসে কানায় কানায় পূর্ণ হবে বলে মনে করছি। এখানে তাদের জামাতের নেতৃবৃন্দদের কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি যে এখানে 2 লক্ষ লোক সমাগম হবে। এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য জামাতের যে 600 স্বেচ্ছাসেবক দলকে রাখা হয়েছে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায়, যাতে নির্বিঘ্নে মানুষজন চলাচল করতে পারে এবং সভাস্থলে আসতে পারে। তো এখানে এই নির্বাচনী জনসভায় আপনার হচ্ছে যে গাইবান্ধা যে 5টি আসন রয়েছে, এই 5টি আসনের যে প্রার্থী MP প্রার্থী রয়েছে তাদেরকে পরিচয় করে দিবেন ডক্টর আমির এবং সে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে আমি জানতে পেরেছি। এছাড়া এখানে নিরাপত্তা বেষ্টনীর জন্য কিন্তু পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী নজরদারি করছেন এই সভাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ।